পেশার বর্তমানে শুরু করেন বাবা বাবা বেটা বাবা মা বাবা জি গায়ে বাবা তার মাসুর বাবা দুধ বাবা তার কি ঠিক আছে তারপরে মুহাজির কোরআন এসেছে নবী পাক বলেন ফাইন্না কুলুবাস সিলয়ান আশাদ্দু কুবুরান মিনাল কিশাফি মা সন্তান কি করবে যে কাজটাই বেশি করবে তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যাবে বাবা এখানে আসেন মা তুমি সন্তানকে করবে রেখে তুমি বেশি খাবে তোকে প্রতি সন্তানের একটা প্রবণতা থাকবে এটা কি মাদ্রাসা ভাই মহিলা মাদ্রাসা এখানে মা মহিলাদেরকে কোরআনের তালিম কোরআনের শিক্ষা ইসলামের ইতিহাস আর ঐতিহ্য তাহসিব তাওয়াক্কুল শিষ্টাচার নীতি নৈতিকতা রক্ষণশীলভাবে কিভাবে একজন মা গড়ে উঠে এবং পরবর্তী প্রজন্মকে একটি স্বচ্ছ সুন্দর স্বচ্ছ প্রজন্ম কিভাবে উপহার দিবে এবং দুনিয়ার মধ্যে একজন মা একজন মহিলা দিনের ইলম অর্জন করে একজন সফল মহিলা হবেন পরকালীন সময়ের মধ্যে তিনি তার বাবা মায়ের স্বামী সন্তানের সকলের জান্নাতের কারণ হবেন এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে জান্নাত উপযোগী হিসেবে নিজেকে আল্লাহর কাছে দান করাতে পারবেন এই একটি প্রয়াস নিয়ে কিন্তু মূলত মহিলা মাদ্রাসা গুরু করা এটা আমি করাতে যাচ্ছি অনেক বাঙালিরা এসেছেন আমাদের মধ্য থেকে একটা আবেদন থাকে হুজুর আপনি একটু সন্তানদের ব্যাপারে পিতা-মাতার হক এখন সন্তানরা পিতা-মাতার কথা শুনে না বাবা মার সাথে অন্যায় অসভ্য আচরণ করে মুরব্বী বয়োজ্যেষ্ঠ থেকে সম্মান করতে চায় না বাবা মাকে অসম্মান করে বিভিন্ন কথা শুনে বাবা মাকে আলাদা করে কথা বলে না এমনকি কিছু কিছু জালেম সন্তান এই যুগের মধ্যে আছে নিজের মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে এজন্য একটি বড় আবেদন পুরুষ সন্তান পিতা-মাতার হক সম্পর্কে বলেন তো এই ক্ষেত্রে যদি বলতে হয় আমাকে শুরুতে যেতে হবে প্রথমে কোথায় যেতে হবে আপনার বাবা আপনাকে যখন বিবাহ করেছেন কিংবা আপনার বাবা বিবাহ করেছেন তার বাবা বিবাহ করেছেন আপনার সন্তান বিবাহ করেন আপনি বাড়িতে একজন পুত্র আনবেন এটা পর্যায়ক্রমে তিনি শাশুড়ি হবেন তিনি মা হবেন তিনি দাদি হবেন তিনি নানি হবেন ঠিক আছে তো প্রথমে আপনি বধূ আনবেন তো বধূ নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনার অসচেতনতা থাকে উদাসীনতা থাকে তো এই বধূই কিন্তু পরবর্তীতে মা হচ্ছেন শাশুড়ি হচ্ছেন দাদি হচ্ছেন নানি হচ্ছেন ঠিক আছে তো মা নির্বাচন করার ক্ষেত্রে আমরা যদি ভুল করে থাকি ওই ভুলের কারণে এর বিচারক আমরণ মৃত্যু পর্যন্ত একটা পরিবারের একটা মহিলার কারণে এর হিসাব দিতে হয় অর্থাৎ পিতা-মাতার সম্মান এটি এক আযীম শান আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল আছে কিছু বিধান আছে যে বিধানের কথাগুলো যোগ করে জোড়া করে সৃষ্টি করেছেন তার মধ্যে একটি বিধান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা এনেছেন সেখানে যাকাতের কথা এনেছেন ঠিক এমন একটা মধ্যে আল্লাহ তাআলা বলেন وَقَضَى أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাআলা বলেন রবের নিকট করতে হবে প্রতিদিন আমরণ ওয়াজিব
প্রতি সন্তান প্রদর্শন করবে, শ্রদ্ধার ভক্তির নজর আমাদের দিকে রাখবে, তো সন্তান সে যখন ভরত করে বলাইও এই যে পিতা মাতার প্রতি সম্মান, পিতা মাতার প্রতি আদর আদর, পিতা মাতার প্রতি সন্তানের সন্তুষ্টি, এই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা রব্বিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি বলতে আল্লাহর সন্তুষ্টি যার প্রতি বাবা মা নারাজ তার প্রতি আল্লাহ নারাজ, যারা রব্বিল ওয়ালিদাইন তোমার জান্নাতুল বারকাতুহা নবী পাক বলেন এই পিতা মাতাকে তোমার জান্নাতে দেওয়া হবে, এই পিতা মাতাকে তোমার জাহান্নামে দেওয়া হবে। তো সন্তানের ব্যাপারটা সম্মান নিয়ে না, এটা আপনি সন্তানকে যখন একটা মায়ের দিয়েছেন, নবী পাক বলেছিলেন তুলকা হুল্লাতুল আরওয়াইন লিজামালিহা ওয়া লিহাসানিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা। সন্তানের জন্য লালন পালন করার জন্য প্রথম ক্যাটাগরিতে যেটা দেখতে হয় এটা হলো তার মধ্যে কোন দ্বীনের শিক্ষা আছে কিনা, আল্লাহর কোরআন আছে কিনা, নবীজির সুন্নাহ আছে কিনা, তার জীবনটা স্বচ্ছ আছে কিনা, দ্বীন ইসলামের বুঝবুদ্ধি আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে কোরআন নামাজ ইবাদত আছে কিনা সেটা দেখতে হবে। এরপর যদি দেখেন দেশে সুন্দরী একটা পাস, যদি বংশ ভালো থাকে আর ভালো, যদি সম্পদ থাকে নিতে পারেন, কিন্তু প্রাধান্য দিতে হবে কোনটা, দিনদারিতা। আমরা যেটা করি ইহুদিরা যেটা নির্বাচন করি, ইহুদিরা তাদের সন্তানদেরকে বিবাহ করাতো মাল দেখে, সম্পদ দেখে, খ্রিস্টানরা বিবাহ করে সৌন্দর্য দেখে। যখন ইসলাম ছিল না, আরবের মানুষগুলোর বংশ দেখে তারা সম্পদ করতো, সন্তানদেরকে বিবাহ করতো। যখন ইসলাম চলে এসেছে, এখন বংশ সৌন্দর্য আর নয়, এবার দিনদারি ইসলাম যিনি এর উপরে আছে তাকে তুমি কি করো, পুত্রবধূ বানাও। কেন? মায়ের প্রভাব সন্তানের উপরে পুরোটাই পড়ে যায়। মা যেমন হয় সন্তান ঠিক তেমন হয়। কৃষ্ণের বর্তমানে উত্তর করেন বাবা তার বেটা বাবা, মা বাবা তার জি, গায়ে বাবা তার বাসুর বাবা, দুধ বাবা তার ঘি। ঠিক আছে? তারপরে বুখারীর বর্ণনা এসেছে নবী পাক বলেন ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলান লিমান কিশাফি। মা সন্তানকে করবে যে কাজটাই বেশি করবে, তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যাবে। বাবা যারা এখানে আছেন, মা যদি সন্তানকে করবে রেখে টক বেশি খায়, টকের প্রতি সন্তানের একটা প্রবণতা থাকে, মা সন্তানকে করবে রেখে যে কাজটাই বেশি করে, তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। মা যদি সন্তানকে করে রেখে পরের ক্ষেত্রে কাজ বাসুরের ক্ষেত্রে লাউ, আরেকজনের ক্ষেত্রে সিম, আরেকজনের ক্ষেত্রে এই যে ফল ফলাদি এগুলো না করে আসলে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে পাক করে নিজে খাইছে, সন্তানকে খাওয়াইছে, পেটের ভিতরে খাওয়াইছে। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলি এও একটা প্রভাব কিন্তু সন্তানের উপরে দুনিয়ার মধ্যে পড়ে যাবে। যে মা পরের ক্ষেত্রে সিম কাঁচা মরিচাও ফলফলাদি টেনে ছিঁড়ে না করে নিয়ে এসে খাইছে, পেটের ভিতরে খাওয়াইছে, এই সন্তান দুনিয়ার মধ্যে এসে চুর হবে। মা যদি সন্তানকে করে রেখে আল্লাহর কোরআন পড়ে, তুমসা কুই हमदम कोई तुम साथ नहीं है, तो
हरदम मगर आवाज नहीं है बाकी तू है हरदम मगर आवाज नहीं है तहतानी बिस्सलाम আসমানে নিচে জমিনের উপরে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায় সে যেন আল্লাহর কোরআন খুলে খুলে পড়ে তাহলে আল্লাহ তাআলার সাথে সে যেন কথোপকথন করে তোমার সন্তানকে গর্বে আল্লাহ কোরআন করেছেন দুনিয়ার মধ্যে ওই মায়ের সন্তানকে কোরআনের হাফেজ হবে কোরআন ওয়ালা হবে নাস্তিক কোরআন তোমার কোনো সম্ভাবনা থাকে না এজন্য আমাদের আগামীতে হযরত আল্লাহর ঠিকানা চলে গেছেন যাদের নাম সরকার করে লেখা আছে তাদের মায়ের জীবনে আমরা দেখি বড় শিক্ষিত ছিল না বড় আত্মনির্ভর ছিল না টেকনোলজির উন্নত আবিষ্কার তাদেরকে ছুঁতে পারে নাই পশ্চিমা অশ্বের অসভ্য ধারণার অর্ধাঙ্গ অশ্লীলতা ছোঁয়া তাদের কাছে নাই শিক্ষিত ছিল না বলে রক্ষণশীল থাকার কারণে ওই মায়েরা সকালবেলা কোরআন পড়তো রমজান মাসে গুনগুন করে আওয়াজ শোনা যেত ওই মূর্খ মায়েদের পেট থেকে এক একটা রত্ন মায়ের সন্তান এক একটা মুফতি মুহাম্মদুল্লাহ বের হয়েছে শেখ মালিয়া আল্লাহ দিয়া সুন্নি রহমাতুল্লাহি আলাইহি এসেছেন মাওলানা মুফতি আব্দুল্লাহ মাইমুন সাহেব এসেছেন পীর সাহেব গুরু এসেছেন আল্লাহ ইয়ামদাল্লাহ মুফতি আহমদ শফি শাইখ হাদিস আল্লাহ আজিজ রহমাতের মতো এক একজন কীর্তিমান স্বর্ণমান ঐশ্বর রত্ন রাসূলের পেটে থেকে বসে হয়েছে একটা ওয়াকিয়া পুলিশ শেষ করে দিচ্ছি মায়ের প্রভাবটা কেমন করে দেখেন দিল্লির তিনজন যুবক ছিলেন একজনের নাম হচ্ছে এটা মশহুর একজনের নাম হচ্ছে ফখরুদ্দিন নিজামী আর একজনের নাম হচ্ছে মির্জা বাদশাহ যার জানা শহীদ রাহমাতুল্লাহ আর একজনের নাম শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ মির্জা বাদশাহ যার জানা শহীদ রাহমাতুল্লাহ হলো শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ এত বড় আলেম হয়েছেন এত বড় আল্লাহ হয়েছেন বসিরুন নজর যার আত্মার চক্ষু খোলা ছিল তিনি এত বড় কামাল অর্জন করেছেন আল্লাহ তাআলার সাথে তার এত বেশি তাআল্লুক আর সম্পর্ক আছে দুনিয়ার মধ্যে শাহ ওলিউল্লাহ চেয়ে বড় গুরু বুজুর্গ আল্লাহ তাআলা আগে পায় তো কেমন হলো শাহ ওলিউল্লাহ আল্লাহ জিন্দেগিতে কোনদিন কোনো বড় পুরুষ তো জায়গায় দেখলে দূরে বলা বড় পুরুষের সামনে যায় নাই তার কণ্ঠটা পর্যন্ত কোনো পুরুষ শুনে নাই রক্ষণশীল ছিল সারা জীবন প্রফুল্লাদ করত তাহাজ্জুদ ছুটে নাই একজন মায়ের কথা বলছি তাহাজ্জুদ নামাজ পড়তেছে কিন্তু আশ্চর্য খবর হলো শাহওয়ালিউল্লাহর আম্মা তাহাজ্জুদে নামাজ পড়তেছে শাহওয়ালিউল্লাহ তার পেটের মধ্যে তিনি হাতের মধ্যে তাকে দেখেন তার হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখা যায় আল্লাহু আকবার বলেন মাশহুর ইমাম নাসিরুদ্দিন নাস সারা দুনিয়ার মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে শাহওয়ালিউল্লাহ বলতেছেন যদি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তাহাজ্জুদে নামাজ পড়ে মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে স্ত্রী ভয় পেয়ে গেলেন নামাজের পরে দেখে ছোট ছোট হাত দেখা যায় কিন্তু নামাজ দেখা যায় না সাথে সাথে ডাক দিলেন স্বামী শাহওয়ালিউল্লাহ পিতা শাহরুদ্দিন কে ডাক দিলেন স্বামী ও দেখে যান আমার হাতের মধ্যে ছোট ছোট হাত দেখা যায়
দেখা যায় না। শাহুল্লাহ বিল্লাহ শাহুরহিম সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবারে চলে গেলেন। ইলহামের মধ্যে জানতে পারছেন তোমার বিবির খরচ করার কারণে, তোমার বিবির কুরবানির কারণে, তোমার বিবির ইবাদতের কারণে, কুরআনের কারণে আল্লাহ তাআলা তোমার বিবির কবরের মধ্যে এমন একটা সন্তান দিয়েছেন যে সন্তানটা কুয়ের মধ্যে এসে तमाम পৃথিবীর মানুষগুলোকে অন্তরাত্মা করার জন্য মানুষগুলোকে আরো সন্তান দিয়ে দিবে। বাংলাদেশ পশ্চিম মুখর শাসন হওয়ার পিছনে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সিংহভাগ যে উলামায়ে কেরাম আলেমরা ভূমিকা রেখেছে, তার মধ্যে তার ফতোয়ার ভূমিকা ছিল অন্যতম। তার বলছি আমাদের বাপদাদাদের কথা বলছি, এটি কোনো ঠাকুর চুরি করা নয়। পুরানিকা আবাদি বিধিকি এটা আগে চলে গেছে। এখনকার জামানায় সন্তান করতে আছে না, আমাদের মাটি গঠন করতে মনে করি সন্তানকে দ্বীন ইসলাম শিখায় না, সন্তান বড় হয় বাবা দিবে না। এটা আসলে যুগের সাথে সম্পর্ক। সন্তানকে তার ছোট বয়সে আপনি তাকে নীতি নৈতিকতা শিক্ষা দ্বীনের ইলম শিক্ষা দেবেন, অর্থাৎ সন্তানকে আপনি আল্লাহ চিনাবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে বাবা মা চিনাবেন। আকবারুল কাবাইর ওয়া ওয়ালিদাইন, এবং ঘটনা অনেক আছে। এই যে যারা এসেছেন এই মাদ্রাসা, এটি আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের চরিত্র রক্ষা করার সাথে এক একজন আল্লাহর ওলি দুনিয়াতে আসার জন্য মহিলা মাদ্রাসার গুরুত্ব এর ভূমিকা অপরিসীম, যার ভূমিকা বর্ণনা করে শেষ করা যায় না। আপনারা দেখুন আজকে নারী পরিবর্তনের নামে, নারী ঐক্যের নামে, নারীদের সমান অধিকারের দাবি আদায়ের নামে বিভিন্ন ঘাটে, রাস্তাঘাটে, মুক্ত মঞ্চে, বাসের নিচে, ট্রাকের নিচে, পুলিশের হাতে, সন্ত্রাসী গুন্ডারা, চরিত্রহীনদের হাতে আমাদের মা বোনদেরকে ওইসব সুবিধাবাদী মানুষগুলো ঘর থেকে রাস্তায় বের করে রাস্তার মধ্যে ফেলে আমাদের মা বোনদেরকে অসম্মান করছে। ঠিক আছে, পশ্চিমা অসভ্যতা থেকে বের হয়ে যতদিন পর্যন্ত আমরা আমাদের মাকে সেরাম থেকে করতে না পারবো, আমাদের আল্লাহর প্রাণ দিনের ইলম শিক্ষা দিব না, পশ্চিমা অসভ্যতা অপকরা যায়, তাদের সংস্কৃতি, তাদের মুশারিয়া, তাদের চলন, তাদের ভ্রমণ, এটা আমাদের মেয়েদের কাছে চলে আসছে। আমরাও ইহুদি খ্রিস্টানদের মতো তাদের সুন্দর দেখে বিমোহিত হয়ে পড়ি। সুবহানাল্লাহ, যদি দাজানা তাফি আসসালাতুল আল-মুদিয়ার আদি বাকি শুরুতে দেখি এই একটা মা ঘরে এসে একটা অশ্লীল অসভ্যতা অপকার্যের একটা নগ্ন মহিলাকে আপনার বাড়িতে আনছেন, পুরো পরিবার মুতারব্বির মধ্যে আছেনি ওয়াজুল্লি জামা হুসুবাহা তামিন তাআল্লা বিগাইরি জামিল বিল আযাব। একটা পরিবার নয়, পুরো একটা এলাকার মধ্যে আযাব আসার জন্য একজন বক্তা, দশটা প্রশ্ন, একটা অর্থলব্ধ নিজেকে সৌন্দর্য, নিজের সৌন্দর্য উপস্থাপন করে মানুষের সাথে চলে একটা মহিলার চলে আসতে পারে। আমাদের আমাদের ছেলে মেয়ে উভয়কে দিনের ইলম, কোরআনের ইলম শিক্ষা দিয়ে সন্তানদেরকে অভিজ্ঞ ইসলাম যারা শিখছে মহিলা মাদ্রাসা মেয়েদেরকে বিবাহ করে পরবর্তী প্রজন্মকে আমরা সচেতন করব। ইনশাআল্লাহ করব তো। আর তুলে দেখেন